সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আজকে যিনি প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপে সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন আকারে চলে যায় আপনার মোবাইলে অথবা কম্পিউটারে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো খতিয়ানের হিস্যা সংশোধন নিয়ে। তো আসলে হিস্যার উপরে নির্ভর করে আপনি ওই খতিয়ানে কতটুকু জমি পাচ্ছেন। ধরুন আপনার 5 জন এই খতিয়ানের মালিক। যদি আপনি ওয়ারিশ সূত্রে আপনার এটা খতিয়ানের মালিক হন, ধরেন মা, ছেলে, মেয়ে, অর্থাৎ এরকম 4 জন বা 5 জন আছে, অর্থাৎ 2 পুত্র, মা এবং তো মায়েদের হিস্যা হয় 125। এখন কোনো কারণে যদি ওনারটা 335 বা 350 এরকম চলে আসে, সেটা তো আসলে যুক্তিসঙ্গত হবে না, যে কোনো পৈতৃক সম্পত্তি যেহেতু, এবং মেয়েরা 1 ভাইয়ের সমান 2 বোন, তো এই হিস্যাটাও তো মেনটেন হবে। যদি এখন এখানে যদি বোনের হিস্যাটা বেশি আসে বা 1 ভাইয়েরটা 350, 1 ভাইয়েরটা 125, 1 ভাইয়েরটা 250 এরকম যদি হয়, তাহলে আসলে কীরকম হয়ে গেল, তো এটা তো প্রমাণক হিসাবে লাগবে যদি কেউ এটা সংশোধন করতে চায়। তো মূলত খতিয়ানে যখন এরকম থাকবে তখন আসলে আপনি হিস্যা অনুযায়ী আপনার 10 কাঠার মধ্যে আপনি আপনার হিস্যা অনুযায়ী 2 কাঠা পেতে পারেন, 3 কাঠা পেতে পারেন অথবা 4 কাঠা পেতে পারেন। সেক্ষেত্রে এখন আপনার জমি হিসাব অনুযায়ী সমান সমান খাচ্ছেন, কিন্তু আপনি সমান সমান খাচ্ছেন, কিন্তু বিক্রি করার সময় অথবা সেপারেট হয় বন্টনা বা খারিজ করার জন্য তখন কিন্তু আপনি ওইটুকু জমি পাবেন না। এটা ভবিষ্যতে আপনার জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়াবে এবং আপনার পরবর্তী যে প্রজন্ম আসবে, আপনার ছেলে ভাতিজা এরকম যারা আছে, তারা এটা নিয়ে প্রবলেম তৈরি করতে পারে। তাহলে এটা কীভাবে সংশোধন করবেন? ধরুন রেকর্ডের পূর্বে আপনার পিতা আপনাদেরকে একটা দলিল করে দিয়েছে, অথবা আপনারা ক্রয় সূত্রে জমি কিনেছে, ক্রয় সূত্রে জমির মালিক হয়েছেন, কিন্তু রেকর্ডটা হয়েছে একসাথে। এখন আসলে আপনি এই খতিয়ানে কতটুকু জমি প্রাপ্যতা আছে, সেই প্রাপ্যতার দলিল সহ এবং আর খতিয়ান থেকে যে আপনি কতটুকু ক্রয় করেছেন এবং কার কাছ থেকে ক্রয় করেছেন, এইভাবে টোটাল আপনাদের হিসাবটা মেলাতে হবে। এবং অথবা আপনার পৈতৃক সূত্র যদি হয়, তাহলে তো ওয়ারিশ বন্টন হিসেবে আপনি কতটুকু পাচ্ছেন। এখানে দেখা গেল একজনে জমি ক্রয় করেছিল, সেটা ওনার এই খতিয়ানে অন্তর্ভুক্ত করেন, তখন অবশ্যই ওনারটা বেশি হবে। এবং কীভাবে বেশি হবে সেই প্রমাণক হিসেবে আপনার দলিল এখানে সংযুক্তি করে তারপর আপনার এসিলেন মহোদয় বরাবর করণিক বল বা হিসাবে সংশোধনের জন্য আবেদন করবেন এবং বরাবর তার পরবর্তীতে আপনার যে ভিতরে আপনার বিস্তারিত যে আমি এই দলিল মূলে জমি ক্রয় করেছিলাম এবং এই খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে এই জমিটা, এই কারণে আমার হিস্যাটা এতটুকু বেশি হবে বা এতটুকু জমির হিস্যা এতটুকু আমার হবে, সে কত হিস্যা আসবে সেই হিস্যাটা আমাকে স্থাপন করে দেওয়ার জন্য অন্য বাইদেরটা কমে আসবে। তো এইভাবে আপনি তফসিলটা দিয়ে দেবেন এবং আপনি সংযুক্তি হিসেবে কী কী দিচ্ছেন এটা বিস্তারিত দিতে হবে, এবং অবশ্যই এটার উপর একটা 20 টাকার কোর্ট ফি আপনি দিয়ে দিবেন। এবং সংযুক্তি সহ যখন আপনি অ্যাসিলেন মোদের কাছে দিবেন, দেওয়ার পর উনি এটা বিভিন্ন প্রতিবেদনের জন্য এরকম সার্ভেয়ারের কাছে অথবা কানুনগোজ সাহেবের কাছে অথবা ইউনিয়ন ভূমি সহকারীর কাছে প্রেরণ করবেন। এবং অনেক সময় এই হিস্যা এবং দাগ সূচি সংশোধনের জন্য ইউনিয়ন ভূমি সহকারীর নিকট প্রেরণ না করলেও হয়, যেহেতু সার্ভেয়ারের এই বিষয়টা পরিমাপ করেন এবং যাচাই বাছাই করেন, সেক্ষেত্রে ওনারা এটা করে থাকেন এবং পরবর্তী ওনাদের রিপোর্টের ভিত্তিতেই আপনার একটা সংশোধনের একটা অর্ডার দিবে, যেটা মিস মোকদ্দমা একটা নাম্বার থাকবে, একটা স্মারক থাকবে। আসলে মিস মোকদ্দমার মেন প্রায়োরিটিটাই হচ্ছে সহকারী কমিশনার ভূমির মহোদয়ের সিগনেচার এবং হচ্ছে একটা স্মারক নাম্বার, যার প্রমাণক হিসেবে এই ভূমি অফিসে রেজিস্টার বইতে লেখা থাকে, যেটা পরবর্তীতে আপনার এটা যাচাইয়ের জন্য যদি কেউ আসে তাহলে এখান থেকে পেয়ে যাবে। তো অবশ্যই স্মারক নাম্বারটা আপনারা একটু কেয়ারফুলি নেবেন যেন ভুল না হয়, কারণ পরবর্তীতে আপনার এই মিস কেসটার ভেরিফিকেশনে কাজে আসবে না, কিন্তু পরবর্তীতে আপনি আবার বিপদে পড়তে হতে পারে, কারণ এই মিস কেসটা যদি ওনার এখানে না থাকে। তো আশা করি প্রিয় ভিউয়ার্স, আমি যতটুকু আপনাকে বলেছি সেটার এর বাহিরে আসলে মিস কেসের জন্য বা যে আপনার হিস্যা সংশোধনের জন্য প্রয়োজন নেই। তারপর যদি কোনো প্রবলেম বা কোনো কিছু জানার আগ্রহ প্রকাশ করেন, অবশ্যই আমার কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনার এই প্রবলেম সলভ করার জন্য। আজের পর্যন্তই, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।